হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এই টেক্সটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমি এই টেক্সটার বেঙ্গলি মিনিং পড়িয়েছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে তোমরা সমস্ত টেক্সটের বেঙ্গলি মিনিং এবং সমস্ত টেক্সটের এমসিকিউ প্রশ্নোত্তর পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর, হু রোট অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে কে লিখেছিলেন? অ্যান্সার হবে আর কে নারায়ণ। 2, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এটা প্রথম কিসে প্রকাশিত হয়েছিল? দ্য হিন্দু পত্রিকায়। 3, দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীটি ক্যারিড হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, তার পেশাগত যন্ত্রপাতি বহন করেছিলেন ইনে কিসের মধ্যে? ক্লোথ ব্যাগ, কাপড়ের ব্যাগে। 4, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অন হিজ ফোরহেড, ফোরহেড মানে কপাল, জ্যোতিষীটির কপালে কী ছিল? অ্যান্সার হবে ভার্মিলিয়ন অ্যান্ড স্যাক্রেড অ্যাস, ভার্মিলিয়ন মানে সিঁদুর অ্যান্ড স্যাক্রেড অ্যাস মানে পবিত্র ছাই। 5, দ্য অ্যাস্ট্রোলজার ওর এ, জ্যোতিষীটি কী পরিধান করেছিলেন? সি, টারবান মানে পাগড়ি। 6, দ্য অ্যাস্ট্রোলজার্স আইস, জ্যোতিষীর চোখগুলো স্পার্কেলড মানে জলজল করছিল উইথ এ সার্ভ একটা তীক্ষ্ণ ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তায়। 7, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট, জ্যোতিষীটি বসেছিলেন আন্ডারে, কিসের নিচে বসেছিলেন? ট্যামারিন্ড ট্রি, তেঁতুল গাছের নিচে। 8, দ্য অ্যাস্ট্রোলজার্স বিজনেস, জ্যোতিষীটির ব্যবসা ডিপেন্ডেড নির্ভরশীল ছিল অন কার ওপর? দ্য লাইটস ফ্রম নিয়ার বাই শপস, কাছাকাছি দোকানের যে আলো সেই আলোর ওপর। 9, দ্য অ্যাস্ট্রোলজার্স নেইবার, নেইবার মানে প্রতিবেশী হয়, কিন্তু এখানে অ্যাস্ট্রোলজার্স নেইবার মানে জ্যোতিষীর পাশের দোকানদার। সোল্ড মানে বিক্রি করছিলেন গ্রাউন্ড নাটস, বাদাম। 10, দ্য গ্রাউন্ড নাট সেলার মানে বাদাম বিক্রেতা কল্ড হিস নাটস, তার বাদামগুলিকে বলতেন বাই ডিফারেন্ট নেমস এভরিডে, মানে প্রতিদিন আলাদা আলাদা নাম দিতেন তার বাদামগুলিকে। 11, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ প্লেস, জ্যোতিষী তার জায়গাটা ছেড়ে যেতেন অ্যাট অ্যাবাউট প্রায় মিডনাইট, মধ্যরাত্রিতে। 12, দ্য অ্যাস্ট্রোলজার লেফট পাংচুয়ালি, জ্যোতিষী ঠিক সময় মতো জায়গাটা ছেড়ে যেতেন বিকজ কারণ দ্য গ্রাউন্ডনাট সেলার পুট আউট হিজ লাইট, বাদাম বিক্রেতা তার আলো নিভিয়ে দিত, তার আলোর ওপরই তো তার ব্যবসাটা নির্ভর করতো, সেই কারণে আলো নিভিয়ে দিলে জ্যোতিষীও চলে যেতেন। 13, দ্য অ্যাস্ট্রোলজার কাউন্টেড হিজ আর্নিংস, জ্যোতিষী তার উপার্জন গণনা করেছিলেন আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। 14, দ্য অ্যাস্ট্রোলজার ইউজুয়ালি আর্নড, জ্যোতিষীটি সাধারণত উপার্জন করতেন এ ফিউ আনাজ, কয়েক আনা। 15, বিফোর গোয়িং হোম, বাড়ি যাওয়ার আগে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ স্টপড, জ্যোতিষীকে থামানো হয়েছিল বাই, দ্বারা, কার দ্বারা? এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুকের দ্বারা। 16, দ্য স্ট্রেঞ্জার লিট এ, আগন্তুকটি জ্বালিয়েছিলেন চেরুট, একটা চেরুট, এটা একটা ধূমপান জাতীয় বস্তু। 17, সিইং দ্য স্ট্রেঞ্জার্স ফেস, আগন্তুকটির মুখের দিকে তাকিয়ে দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট, জ্যোতিষী অনুভব করেছিলেন ফ্রাইটেন্ড মানে ভয়। 18, দ্য স্ট্রেঞ্জার্স নেম ওয়াজ, আগন্তুকটির নাম ছিল গুরু নায়ক। 19, গুরু নায়ক ওয়ান্টেড, গুরু নায়ক চেয়েছিলেন দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী টু টেল দ্য ট্রুথ মানে সত্যি কথা বলুক। 20, গুরু নায়ক হ্যাড ওয়ান্স বিন স্ট্যাবড, গুরু নানককে একবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, স্ট্যাবড মানে ছুরি দিয়ে আঘাত করা। 21, আফটার বিইং স্ট্যাবড, ছুরি দিয়ে আঘাত করার পর গুরু নায়ক ওয়াজ থ্রোন ইনটু, গুরু নানককে ছুঁড়ে দেওয়া হয়েছিল কিসের মধ্যে? এ ওয়েল, একটা কুয়োর মধ্যে। 22, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাটাকড গুরু নায়ক, জ্যোতিষীটি গুরু নায়ককে আক্রমণ করেছিলেন ডিউরিং এ, কোন সময়ে? কোয়ারেল, ঝগড়ার সময়। 23, দ্য অ্যাস্ট্রোলজার র্যান অ্যাওয়ে, জ্যোতিষীটি ছুটে পালিয়ে গিয়েছিলেন ফ্রম হিজ ভিলেজ, তার গ্রাম থেকে, বিকজ কারণ হি ফিয়ার্ড পানিশমেন্ট, তিনি শাস্তির ভয় পেয়েছিলেন। 24, দ্য অ্যাস্ট্রোলজার থট দ্যাট, জ্যোতিষীটি ভেবেছিলেন যে গুরু নায়ক ওয়াজ ডেড, যে গুরু নায়ক মারা গেছে। 25, গুরু নায়ক ওয়াজ সার্চিং ফর, গুরু নায়ক খোঁজ করছিলেন হিজ এনিমি, তার শত্রুর। 26, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড গুরু নায়ক দ্যাট, জ্যোতিষীটি গুরু নায়ককে বলেছিলেন যে হিজ এনিমি ওয়াজ ডেড, তার শত্রু মারা গেছে। 27, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক, জ্যোতিষীটি গুরু নায়ককে উপদেশ দিয়েছিলেন নেভার টু গো টু দ্য সাউথ, দক্ষিণে না যেতে। 28, গুরু নায়ক ফাইনালি, গুরু নায়ক অবশেষে বিলিভড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারকে বা জ্যোতিষীকে বিশ্বাস করেছিলেন। 29,
গুরু নায়ক গেভ দ্য অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দিয়েছিলেন মানি, টাকা। 30, দ্য অ্যাস্ট্রোলজার রিটার্নড হোম, জ্যোতিষী বাড়ি ফিরে গিয়েছিলেন ফিলিং, অনুভব করে, রিলিভড মানে স্বস্তি। 31, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ওয়াইফ দ্যাট, জ্যোতিষীটি তার স্ত্রীকে বলেছিল যে এ গ্রেট বার্ডেন, একটা বিরাট বোঝা, হ্যাড ফলেন ফ্রম হিম, তার থেকে নেমে গেছে। 32, দ্য বার্ডেন ওয়াজ, বোঝাটা ছিল দ্য ফিয়ার মানে ভয়, কিসের ভয়? অফ বিইং এ মার্ডারার, একজন হত্যাকারী হওয়ার ভয়। 33, অ্যাট দ্য এন্ড, শেষে, দ্য অ্যাস্ট্রোলজার থ্রিউ হিমসেলফ অন দ্য পায়ল, মানে জ্যোতিষী নিজেকে একটা পায়ল বা একটা খাটিয়ায় এলিয়ে দিয়েছিলেন। 34, দ্য অ্যাস্ট্রোলজার সাকসেস, জ্যোতিষীটির সফলতা ডিপেন্ডেড নির্ভর করত, মেনলি মানে প্রধানত, অন হিজ, তার কিসের ওপর? অবজারভেশন অ্যান্ড ক্লেভার টক, তার নিরীক্ষণ এবং চতুর কথাবার্তার ওপর। 35, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নট ইন হিজ লাইফ, দ্য অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষীটি হ্যাড নট ইন হিজ লাইফ, তার জীবনে কখনো ওপেন্ড এনি অ্যাস্ট্রোলজি বুক, কোনো জ্যোতিষের বই খোলেননি। 36, পিপল ওয়ার অ্যাট্রাক্ট, লোকেরা আকর্ষিত হয়েছিলেন, বাই দ্য অ্যাস্ট্রোলজার্স, জ্যোতিষীর কিসের দ্বারা? মিস্টিরিয়াস অ্যাপিয়ারেন্স, তার রহস্যময় পোশাক আশাকের জন্য। 37, দ্য অ্যাস্ট্রোলজার স্প্রেড আউট বিফোর হিম, জ্যোতিষী তার সামনে ছড়িয়ে রেখেছিলেন কার্ডস, সেলস অ্যান্ড চার্টস, কার্ড মানে জানো শক্ত কাগজের টুকরো, সেলস মানে ঝিনুকের খোল, অ্যান্ড চার্টস এবং তালিকা। 38, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ পেইন্টেড, জ্যোতিষীর কপালটা রং করা ছিল টু লুক স্পিরিচুয়াল অ্যান্ড ইমপ্রেসিভ, আধ্যাত্মিক এবং চিত্তাকর্ষক দেখানোর জন্য। 39, দ্য অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াজ, জ্যোতিষীর পাগড়িটা ছিল কালারফুল, রঙিন। 40, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ, জ্যোতিষীর স্ত্রী, ওয়াজ ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করছিলেন, উইথ কিসের সাথে? ওয়ারি, উদ্বেগের সাথে। এখানে আজকে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।